ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें। প্রতিটা মানুষের জীবনের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসার জায়গাগুলোকে না প্রায়োরিটি দিতে হয়। দেখো, দিন শেষে তুমি নিজে যদি ভালো থাকো, অবশ্যই ভালো রাখতে পারবে নিজের পরিবারের অন্যান্য মানুষগুলো। কি কথাটা ঠিক বললাম তো? আর হ্যাঁ, নিজের জীবনের সব ভালো লাগা, ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়ে রাখার মানুষ ভাই আমি না। হ্যাঁ, জীবনের বিপদের সময়গুলোর জন্য সঞ্চয় কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তবে নিজের শখগুলোকে মরীচিকায় দাবিয়ে রেখে তুমি যদি সেই সঞ্চয়গুলো করতে চাও না, দেখবে তার মধ্যে কোনো মানসিক তৃপ্তিই থাকবে না। কি ভাবছো? আজকের ভিডিওর ইন্ট্রোটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আজকে তোমাদের ভাইয়া অফিস থেকে একটু আগে এসেছিল, যার জন্য বাচ্চারা সবাই মিলে আসলে ডিসিশন নিলাম যে একটু বাইরে যেয়ে ঘুরে আসি। টুকিটাকি কিছু কেনাকাটারও আছে। আর মিরপুরের আশেপাশে আমরা যারা আছি টুকিটাকি শপিং এর জন্য হোপ মার্কেট কিন্তু বেস্ট একটা চয়েস। ভ্যানের মধ্যে কাঠের গৃহস্থালী জিনিসপত্র তোমরা এতক্ষণ দেখলেই, আর একটুখানি সামনে এগোতেই আমি দেখতে পেলাম এই ক্যানভাসগুলো। মাশাআল্লাহ, এই ক্যানভাসগুলো দেখতে এতটা কিউট লাগছিল। 4-5টা করে যদি এই সিনারিগুলো না আসলে ওয়ালে হ্যাং করা যায়, রুমটা দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগবে। তো আমিও ডিজাইনস গুলো দেখছিলাম, তবে আসলে দামাদামিতে মন ছিল না। 5-6টা আসলে চয়েস করেছিলাম যে আমার ড্রয়িং রুমের সোফার ওয়ালটাকে একটুখানি ডেকোরেশন করব। তো যাই হোক, ভাই আসলে একদম ফিক্স হয়েছিল। তো যার জন্য তোমার ভাইয়াও রাগ করে একটুখানি সামনের দিকে আগালো। আর রাগ করে যদি এত সুন্দর সুন্দর ফুল দেখা যায়, মন কারটা ভালো না হয় বলো তো? জামাই রাগ করে থাক আর যাই থাকুক না কেন, আমার কিন্তু ভ্যানের মধ্যে কুকারেজ আইটেম গুলো দেখে মাথা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, আমার মতো তোমাদেরই কি এমন হয় যে কোনো কুকারেজ আইটেমের শপে গেলে সবকিছু একসাথে কিনে ফেলতে ইচ্ছে করে? তোমার ভাইয়ার হাতে কালারফুল বাটিগুলো দেখতে কিন্তু অনেকটাই কিউট লাগছিল। আর এই কিউট কাপ গুলো দেখো, বেশ কয়েকটা ডিজাইন কিন্তু আমার পছন্দ হয়েছিল। তবে ভাইটার দোকানে প্রাইসটা কিন্তু একদমই ফিক্স ছিল। প্রতিটা কাপের মূল্য যাচ্ছিল একদম ফিক্স 150 টাকা করে। আর এই ডিজাইনার কারিবাটি গুলো শুধুমাত্র আমার না, তোমাদের ভাইয়ারা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল। 3টা সাইজের কারিবাটি ছিল, তো 3টা মিলে প্রতিটা সেটের প্রাইস যাচ্ছিল 1200 করে। 2টা সেটের কারিবাটির কালারই কিন্তু একদম অসাধারণ, তাই না? তো কেনাকাটা তো আর হলো না, কি আর করা, ঘুরতে পেটে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা আসলে কি খাবে, তোরা আসলে বললো যে ফ্রাইড রাইস খাবে। তো খুঁজতে আমরাও কিন্তু একটা শপে অলরেডি বসে পড়লাম। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ আর সাথে তো অবশ্যই চাইনিজ ভেজিটেবল ছিল। প্রতিটা সেট মেনুর প্রাইস ছিল কিন্তু 280 টাকা করে। আমার কাছে আসলে প্রাইসটা একটুখানি বেশি হয়েছে, যার জন্য বাচ্চাদেরকে আসলে খাওয়ানো হয়েছে। তো আমরা নায়িকা দুজন ভাবলাম বাসায় যেহেতু গরুর মাংস রান্না করা আছে, একদম জমিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া যাবে। খাওয়া দাওয়া কেনাকাটা আসলে বড় কথা না, দুজনে মিলে আসলে লাভলি একটা মোমেন্ট স্পেন্ড করেছি, এটাই হচ্ছে বড় কথা। তো আমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে তোমরা আমাদের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।